27 অগাস্ট বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী লং মার্চে অংশ নেন বুয়েট সহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের আটকাতে শক্ত অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনী। ব্যবহার হয় সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, জলকামান। সংঘর্ষে দুই পক্ষের আহত হন অনেকেই। শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক কয়েক ঘন্টা বন্ধ থাকায় সৃষ্টি হয় ব্যাপক যানজট। বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমা ডিগ্রিধারী প্রকৌশলীদের এই দ্বন্দ্ব নতুন নয়। গত বছর সরকার পরিবর্তনের পরে বিএসসি ডিগ্রিধারী প্রকৌশলীরা প্রকৌশলী অধিকার আন্দোলন কর্মসূচির আওতায় বারবার এসব দাবি তুলেছেন। ঘটনা নতুন মোড় নেয় গত 25 অগাস্ট সোমবার। রংপুরে নেসকোর সহকারী প্রকৌশলী, বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের সাবেক ছাত্র রকুনুজ্জামানকে হেনস্থা করেন বেশ কয়েকজন ডিপ্লোমা প্রকৌশলী। এর প্রতিবাদে ও নিজেদের দাবি আদায়ে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন বুয়েটের শিক্ষার্থীরা। 3 দফা দাবি হচ্ছে যে 10th গ্রেডে যে 100% ডিপ্লোমা ডিগ্রিধারীরা অ্যাপ্লাই করতে পারে সেটা সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে। অ্যান্ড 9th গ্রেডে যে কারো যদি 9th গ্রেডে চাকরি পেতে হয় তাহলে পরীক্ষা দিয়ে চাকরিটা পেতে হবে, কোনো প্রমোশনের ভিত্তিতে কোটার ভিত্তিতে চাকরিটা পাওয়া যাবে না। আর 3 নাম্বার হচ্ছে বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না, যদি করে আইনানুগ ব্যবস্থা নেবে। এদিকে 27 অগাস্ট বুধবার 7 দফা দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবীরা। এই সংগঠনটি এক সপ্তাহ আগে 20 অগাস্টও একই দাবিতে মানববন্ধন করে জাতীয় প্রেস ক্লাবের সামনে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত উপসহকারী প্রকৌশলী বা সমমান পদ সংরক্ষণ, 1978 সালের সরকারি প্রজ্ঞাপনের আলোকে উপসহকারী প্রকৌশলী বা সমমান পদ থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি 50% উন্নীত করা, প্রকৌশল কর্মক্ষেত্রে ফিল্ড ও ডেস্ক ইঞ্জিনিয়ারিংয়ে বিভাজনপূর্বক ফিল্ড ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডেস্ক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিযুক্তকরণ। এর বাইরেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আরও 4টি দাবি রয়েছে। দুই পক্ষের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষাগত যোগ্যতার পার্থক্য, চাকরি প্রাপ্তি এবং পদোন্নতির সুযোগকে কেন্দ্র করে বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। বুয়েট সহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, তারা বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। 6 বছরের কঠোর শিক্ষার পর স্বীকৃতি পান বিএসসি প্রকৌশলীর। তাই এই 4 বছরের ডিপ্লোমা শিক্ষার্থীরা তাদের মতো প্রকৌশলী দাবি করলে তা মেনে নিতে চান না তারা। অন্যদিকে ডিপ্লোমা প্রকৌশলীরা বলছেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পদ রাষ্ট্র স্বীকৃত। তারা কোন স্তরের শিক্ষায় ডিপ্লোমা করবে তা নির্ধারণ করে দেয় সরকার। তাই অন্য কারিকুলামে শিক্ষিত শিক্ষার্থীদের আপত্তির কোনো কারণ নেই। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার 8 সদস্যের একটি কমিটি গঠন করেছে, যার নেতৃত্বে রয়েছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। কমিটির কাজ হল বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবির যৌক্তিকতা যাচাই করে সুপারিশ প্রণয়ন করা। তবে বুয়েট সহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কমিটি প্রত্যাখ্যান করেছেন। তারা 3 দফা দাবিতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চালাচ্ছেন কমপ্লিট শাটডাউন কর্মসূচি।